এজন্য জনাব তারেক রহমানকে বলতে চাই, সত্যিই যদি আপনারা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখেন তাহলে আমাদের এই কথাটা আমল করেন। অনুরোধের ভাষায় বলি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। কথা বলে ঠিক কিনা? হারাম ফেলাইয়া দিয়ে হালালটা সমাজে চালু করা লাগবে। সব নেতাই স্লোগান দেয় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব, কথা বোঝেন নাই? কিন্তু আসলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া বাংলাদেশকে কোনো অবস্থায় দারিদ্র্যমুক্ত কোনো নেতা করতে পারবে না। কথা বলে না কেন? এই যে আমার ভাই জনাব তারেক রহমানের কথা বললেন যে উনি বাংলাদেশে এসে প্রথম দেশের মাটিতে পা রেখা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, নামাজ আদায় করেছেন এবং প্রথম বক্তব্য দিতে গিয়ে বলেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরনাতে দিয়া ইনসাফ ভিত্তিক এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া ন্যায় বিচার কায়েম করা হবে, নবীজির আদর্শ দিয়ে বাংলাদেশ পরিচালনা করা হবে। এটাই যদি আপনাদের অন্তরের কথা হয়, আজকে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ইউনূস সরকারের সাথে দেখা করছেন, প্রধান উপদেষ্টার সাথে তার যমুনায় গিয়ে আজকে তিনি প্রায় 1 ঘন্টার মতো তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলাপচারিতায়। তো সারা দেশ মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে যে জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাক্ষাৎ করেছেন, আলাপ করেছেন। তো যেহেতু কয়েকদিন আগে তিনি তার মাকে হারিয়েছেন, আমরা সারা দেশের মানুষ তার মায়ের জন্য দোয়া করেছি। উনি ছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ। সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন, কারণ উনি ওনার জীবন দশায় কখনো ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি। বরাবর ইসলাম এবং আলেমদেরকে উনি মহাব্বত করতেন, ভালোবাসতেন, আলেমদেরকে কাছে নিয়ে রাজনীতি করেছেন। কথা বলে ঠিক কিনা? কখনো আলেমদেরকে বাজে কথা বলেনি, কোনো আলেমের হাতে হ্যান্ডকাপ পরায় জেলখানায় ঢুকায়নি। এই জন্য তো বিদায় বেলায় আল্লামা মামুনুল হক মিজানুর রহমান আজহারি বাংলাদেশের বাইতুল মোকাররমের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক বড় বড় আলেমদের কি বলেন তার কফিন কাঁধে নিয়ে তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে। শাইখ আহমদুল্লাহ তারা জানাজায়, এদেশের বড় বড় লক্ষ লক্ষ আলেম ওলামা তারা জানাজায় গিয়েছেন, দোয়া করেছেন, কারণ তিনি মানুষ হিসেবে ভালো ছিলেন। দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া মানুষের মন জয় করেছিলেন, বাংলাদেশটাকে নিজের পরিবার মনে করেছিলেন। এই জন্য উনি দোয়া পায়, ভালোবাসা পায়। কথা বলে ঠিক কিনা? আপনি ভালো করবেন, দোয়া পাবেন। দুর্নীতি করবেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করবেন, মানুষ আপনাকে ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জনাব তারেক রহমানকেও বলতে চাই, সত্যিই যদি আপনারা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখেন তাহলে আমাদের এই কথাটা আমল করেন। অনুরোধের ভাষায় বলি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। কথা বলে ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে? একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী বড় বড় আলেমদের কাঁধে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় নাকি? কি করবে? এদেশে আমরা জরিপ করে দেখেছি 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, কালেকশন করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন এই খাত অনুযায়ী যাকাতগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে ইসলামের জন্য 10টা বছর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। শোনেন আমার কথা, শোনেন। ইনি ধনী মানুষ, অধিকাংশ ধনী কিন্তু যাকাত হিসাব করে দেয় না। যাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মেরে খায়। কথা কয় না? এদেশের মানুষ যাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরা। কথা কন ঠিক কিনা? যাকাত মানেই শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে হাট পাঙ্গাসি বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে এই ছেলে নিজেও যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন। কথা কয় না? ওই অটো ভ্যান রিক্সা চালায় দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করবে। ছেলেটার বেকার থাকলো।
একটা বিধবা নারী আসছে, শাড়িতে কি লাভ, 2টা গরু কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে, সিলাই মেশিন কিনে দেন, কথা কন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যে যে কাজে পারদর্শী, যে যে কাজের অভিজ্ঞতা আছে, সেই কাজটা করার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়ে তাকে স্বাবলম্বী বানাইতে হবে। কথা কন, আমার দিকে তাকান। এদেশের ধনীরা জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা হবে। বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালো কত। আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কন। পয়গম্বরের রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মূসা আলাইহিস সালাম দেখে বলে, শতকরা 2.5% ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাইয়া দেব। এইবার কারণ হিসাব নিকাশে পয়সা গেল, হিসাব নিকাশ করে দেখে বাজান এত পরিমাণে জাকাতের টাকা আসছে। আল্লাহর এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত, তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ ওই হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে। সারাদিন সারা রাত যদি কর্মচারী দিয়ে দেওয়া হয়, হাজার হাজার কর্মচারী যদি জাকাতের টাকা দিতে থাকে, তবুও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে। সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করে এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময় আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পদে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু ডেকে বলবি, মূসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়ে তারা চলে আসতেন। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মূসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে দাঁড়া, বলেন আর একটু শুনি, কয় না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, 2 জন যায় 2 হাত জোর করে ভরা মজলিসে সবটাকে জোর করা দাঁড় করে দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে, মুসার আওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে, রতনে রতন সেনে, কথা কন ঠিক কি না? এইবার ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে, কারণ তুমি বৈশা বরফ, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মূসা নবীকে দেখি নাই। আজকে মূসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? এইবার সবদা বলতেছে, ও দেশের জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময় আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার।